খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুর্গ, যে বুজুর্গর ইন্তেকালর পরে ইন্তেকালর আগে তাই ওসিয়তনামা লিখিয়া গেছলা বলেতে আমি মারা যাওয়ার বাদে আমার জানাজার ইমামতি যেন করবা সাইর গুণে গুণান্বিত যেন ওইবা এইন আমার জানাজার ইমামতি করন জানি জুরে হোক সুবহানাল্লাহ। ওসিয়তনামা লিখিয়া যাইন যে আমি মারা যাওয়ার বাদে আমার জানাজার ইমামতি এইন করবা যেন সাইর গুণে গুণান্বিত। এর মধ্যে কি এক নম্বর গুণ হইল যাইন বালিক হওয়ার পর থাকি লইয়া একদিনও আসরের সুন্নত ছুটিছে না। আসরের সুন্নতে মুআক্কাদা নি মাতুই না না ফললে সব না ফললে কোনো অপরাধ নাই। যে বেটাই ইকান লেখিয়া তুইয়া যাইতা পাররা ই বেটার জীবনে আসরের সুন্নত ছুটিছে মনে করেননি না। দুই নম্বর লেখছেন যার জীবনে তকবীরে উলা ছুটিছে না। তকবীরে উলা একাধিক কৌল আছে, হযরত আসিন খান্দাত বাদ রাজেহ কৌল হইল ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তকবীরে তাহরিমা বান্দিছই আর তাইন সূরা ফাতিহা শুরু করবার আগে যদি গিয়া তুমি শরীক হই যাও তে তুমি তকবীরে উলা ফাইলিছো। লেখছেন জান জীবনে তকবীরে উলা ছুটিছে না হইল দুই। আর তিন নম্বর হইল জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটিছে না। আর 4 নম্বর হইল জান জীবনে বেগানা মহিলার দিকে সহবতর নজরে চাইছই না ও সাইর গুণে গুণান্বিত যেন এইন আমার জানাজার ইমামতি করন জানি হোক সুবহানাল্লাহ। এই যে ব্যক্তি লেখিয়া যাইতরা এন্ডে তার মায় কিলা ছোটবেলায় গড়িয়া তুলছেন সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ। বাচ্চা বয়স খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেতেন দিল্লিত গেছেন কুতুব মিনার দেখি আইছেন অবশ্য, কারণ দর্শনীয় একটা স্থান। এটা তোরে ভারত সরকারে কোটি কোটি টাকা উপার্জন করেন এই সমস্ত মুসলমান হলোর কীর্তি দিয়া। এই যে কুতুব মিনার যেটা দিল্লির মধ্যে আছে ডেইলি হাজার হাজার দর্শক হলে এটা দেখেন গিয়া ফিস দেওয়া লাগে হামাইতে হইলে। এই কুতুব মিনারটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির নামানুসারে এই কীর্তিটা করা হয়েছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোটবেলায় তাই স্কুলে যাইন মক্তব যাই আর এখন আম্মু রুটি দাও বিস্কুট দাও। আমরা লাখান তো তারার বাতর প্রদান্য না, তারা রুটির প্রদান্য, রুটি দাও বিস্কুট দাও। মায় কইন্ডা রে আমার বাচ্চাটারে ফয়লা তার মালিকর লগে খাতির লাগাইতাম হইব, রিজেকর মালিক যেন আল্লাহ ওখান আমার বাচ্চার ভিতরে ফুরাট ঢুকাইয়া দিতাম হইব। ওখান যদি আমার বাচ্চার ভিতরে ঢুকাইয়া দিলেইতাম পারি তাহলে আমার বাচ্চা মালিকর লগে খাতির পয়দা হয়ে যাব, মালিকের লগে সম্পর্ক পয়দা হয়ে যাব, আমার বাচ্চা মানুষ হিসাবে গড়িয়া উঠে যাব। সুবহান। ও কই তুমি মক্তব থাকি আইয়া স্কুল থাকি আইয়া আর আম্মুরে কইও না রুটি দাও বিস্কুট দাও, ও জায়নামাজ যখন অন্য আছে রে বাবা ওখান বিষয় আর তুমি দোয়া করিও আল্লাহর কাছে কইও আল্লাহ রুটি দাও বিস্কুট দাও, আর এর বাদে তুমি ডয়ার ঠান দিও, এর বাদে জায়নামাজ হরাইও, দেখবাই না আল্লাহ চাহে তো আল্লাহ তোমারে রুটি দিলাইব বিস্কুট দিলাইব। ছোট বাচ্চা মেমোরি পরিষ্কার, কোনো বেজাল নাই। আমিও কইছেন আইয়াও কইতাম আল্লাহ রে ও তোমার তাই স্কুল থেকে আই না আইয়াও যায় নামাজ লামাইয়া দোয়া করেন কইন আল্লাহ রুটি দাও বিস্কুট দাও, রুটি দাও বিস্কুট দাও, আর ওখান কইয়া দোয়া শেষ করিয়া ডয়ার টান মারই, টান মারলেও রুটি পাইলাই। প্রত্যেক দিন মায়ের রুটি বানাইয়া স্কুল থেকে আইবার আগে ডয়ার হারাইয়া তৈ রাখতা বলে আমার বাচ্চাটার ইতিকাদ ওখান মজবুত হয়ে যাক, রেজেকর মালিক হইলা আমার আল্লাহ, রিজেকর মালিক হইলা আমার আল্লাহ। ওখান পুরাপুরি ভাবে মজবুত যদি হয়ে যায় আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন হয়ে যাব। কারণ আমরার হকলতারে ভাই চাকরি নকরি যতটা আছে সারাও তো ফেটর কারণে নাইনি মাথো না ফেটর কারণে নাইনি। এখানে তোমার আল চোয়া ব্যবসা করা বাণিজ্য করা এটা সারা হইলো ফেটর কারণে। ও বাদুর যদি ব্যবস্থা মিলি যায় তো আর কোনো পরোয়া নাই। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির মায় কইন ফয়লা লাইনটা আমি হেড অফিসের সাথে কানেকশন করিয়া দিলাই। জুরা সুবহানাল্লাহ। ও রুটি তোমার টান দেন ডয়ার দোয়া করিয়া রুটি ফাইলাইন। আর একদিন মা জরুরি কাজে হঠাৎ যাওয়া পড়ে গেছে দূরই কেন খেয়াল গেছে কি অতিরিক্ত টেনশনের কারণে রুটি বানাইয়া তৈতা ইকান তার খেয়ালও নাই। আখটা তোমার হন গিয়া বাজিছে 11টা সাইয়া দেখুন ইন্না লিল্লাহ আমার বাচ্চা তো এখন মক্তব থেকে আইবা, আমার বাচ্চা তো এখন স্কুল থেকে আইবা, আর আইয়া তো তাই দোয়া করিয়া আর যায় নমাজ টান দিবা ডয়ার টান দিবা, আমার বাচ্চায় তো রুটি পাইতা নাই। আল্লাহ আমার অত দিনের মেহনত নু বেকার যাইব গিয়া। আল্লাহ আমি তো মেহনত করি আর আমার বাচ্চাটারে তোমার জাতর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়ার জন্য, তোমার পুরা ইতিকাদ মজবুতির সাথে তৈয়ার হওয়ার জন্য আল্লাহ আপনি আমার মেহনত খানিন তোরে বেকার ফেলাইও না কইয়া মায়ের চকুর ফানি জড়জড়াইয়া ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। বাচ্চা তো তানুগতিক ভাবে আইসইন আর আইয়া তাইন তোমার দোয়া করছইন আর দোয়া করিয়া ডয়ার যেমনে বিসমিল্লাহ করি টান দিছইন। এদিন মায়ের রুটি তৈছইননি বানাইয়া তৈছইননি, খালি ডয়ারও টান দিছইন আর গ্রান বার হইছে।
তখন বাচ্চা তো হুরুতাও হইন দি আল্লাহর বাড়ি কুটুমুটু মাইলেন না কিতা আজকে রুটিত বড় গ্রান বুত হওয়া যায় সুবহানাল্লাহ যেমনে বার করছেন হইন দে দোয়া আল্লাহর ইলা রুটির গ্রান একদিন হইছি না ইলা রুটিত মজা একদিন হইছি না মনে হয় আল্লাহর বাড়ি কুটুম আইছে রুটি খাইয়া আর যায় নামাজ আত হিতান দিয়া ফুটি রইছে সারাদিন দৌড়াদৌড়ি করছেন তো হুরুতে দৌড়ে নিন 20 কিলো মার কিন্তু তো মাউ খলিন দাও দাও করি আগুন জলের হায় রে আমার বাচ্চাটা সারাদিনে আইব স্কুল থাকি আমার বাচ্চাটা সারাদিনে আইব মক্তব থাকি প্রত্যেক দিন রুটি বানাইয়া তুই আর আইজ রুটি তুইছিন আমার বাচ্চায় রুটি পাইতো না হায় হায় একদিকে আমার বাচ্চার এতেকাত দষ্ট হইব আর অপর দিকে আমার বাচ্চা ফেটর বুকে কষ্ট পাইব মা পরিশান হইয়া আইসুন আইয়া দেখুন বাচ্চায় আত হিতান দিয়া যায় নামাজ গুমো মায়ে হয়েছেন ফেটর বুকে মনে হয় গড়িয়াইয়া আর বালিশ লামাই তো এখান তার বুঝেও কুলাইছে না ও গড়িয়াইতে গুম লাগি গেছে বললাম মায়ে মুখের উপরে দিয়ে আত বুলাইতে আর চকুর ভানি শাড়িতে হায় রে আমার বাচ্চাটা আজ খাইছে না বললা আত বুলাইতো মার আত তো বাচ্চার চেহারাত কিতাব উদ্ভব মুলাই মজা লাগে রে বালা লাগে রে বাচ্চার খালি গুমর সাতটা গেছে আর দেখছে মার চেহারা বাই চকুর ভানি ফোড়ের ইবাই বেটা কি আলো নাই দেখিয়াও মারে মুস্কি আসি দিয়া ও আম্মু আইজ আল্লাহর বাড়ি মনে হয় কুটুম আইসলা যে মজার রুটি খাইছি সুবহানাল্লাহ মাই ইকান ফুনিয়াও যেমনে ইকান ফুনছইন ফুনিয়াও তো হায় রে হায় কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি স্বর্ণকারে সোনাচিনি আর বুলবুলে ফুলর মধু চিনে জুরে হোক আল্লাহু আকবার মাই ইকান ফুনিয়াও বুঝিলেইতা মাইছন আমার আল্লাহ আইজ আমার বাচ্চার মেহমানদারি করে দিছে মা বাচ্চা তো ইয়া আল্লাহর কুদরতি বা শুকরিয়াতান সজ্জাত পড়ে গেছেন তো